فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সমগ্র বিশ্ব প্রতিপালক সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই মহান আল্লাহ পাকের শানে আরও প্রশংসা এবং তারিফ যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে তার হুকুম পালনার্থে তার ঘর মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা মুলক থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেকেরই এই সূরা মুখস্থ আছে, এই সূরা মুখস্থ আছে, এর অনেক ফজিলত। এই সূরা যারা তেলাওয়াত করবে তাদের অনেক ফজিলতের কথা বর্ণনা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কিয়ামত দিবসে এক ব্যক্তিকে আপনার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন একটা বস্তু পাখির মতো উঠে এসে উঠতে থাকবে আর রব্বুল আলামিনের কাছে সে ফরিয়াদ করবে, ইয়া রব্বুল আলামিন, আপনার হাবিবের উপরে নাজিলকৃত কোরআনে কারিমে মধ্যে আপনি আমাকে প্রেরণ করেছিলেন এই সূরাগুলো, সে তেলাওয়াত করেছে আমাকে তোমার উপর বিশ্বাস করে। এই তেলাওয়াত করার কারণে আজ আমি তোমার কাছে সুপারিশ করতেছি, মাবুদ, আমার পক্ষ থেকে তার মুক্তির জন্য তুমি সুপারিশ কবুল করো। এইভাবে যখন সুপারিশ করতেই থাকবে, রব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। আল্লাহ পাক এখানে ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, তিনি বরকতময়, তিনি মহামান্বিত, তার হাতেই রয়েছে সর্বময় ক্ষমতা। বিয়াদিহিল মুলক, তার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা এবং তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বস্তু যা কিছু আছে তার উপর আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। আর তিনি পরবর্তী আয়াতে কি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং জীবন এবং মৃত্যু যিনি সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অতি উত্তম আমল করে এটা দেখবে। আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং পরম ক্ষমাশীল। আল্লাহ পাক সূরা মুলুকে ঘোষণা করতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই পরীক্ষায় তিনি দেখবেন কার আমল কতটুকু উত্তম হাসানা হয়। এটা দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন।